বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেল মিতাস লাইফস্টাইলে। তো এখন ঘুম থেকে উঠছি 9:30 বাজে, কারণ আজকের দিনটি লাস্ট। আমি এত দেরিতে উঠতেছি, লাস্ট বলতে গেলে কালকের থেকে হাজব্যান্ডের ডিউটি শুরু হয়ে যাবে। আজকের দিনটা একটু স্পেশাল। এখানে রাজস্থানে আসার পরে আমার মানে এখানে একটা বড় দিদি আজকে আবার একটু স্বাদ খাওয়াইবো। তো সেখানে রাজস্থানে আসার পরে বাড়িতে তো মাসি খাওয়াইছিল, আর এখানে আসার পরে এখন একটা বড় দিদি স্বাদ খাওয়াইবো। তো স্বাদের ব্লগটা পুরোটা তোমরা লোকে শেয়ার করো। আর দিদি হয়েছে কলকাতার থেকে। তো তোমরা পুরোটা ব্লগ অবশ্যই দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমরা সাপোর্ট অনেকটা বেশি দরকার। তো চলো ব্লগটা শুরু করি। ঘুম থেকে উঠে সব থেকে প্রথম ডাবের জল খেয়ে লইতেছি। ডাবের জলটা খাওয়ার পরে এরপরে আমার দিনটা শুরু হইব। তোমরা কে কে প্রেগন্যান্সি অবস্থায় সকাল সকাল ডাব খাও আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। এখন সকালের টিফিন চা আর খালি মুড়ি। বুবু কি খাচ্ছে? দুধ বিস্কিট। সকালের টিফিন সারার পর এখন ঘরের কাজটি সেরে লইতাছি। আর এই যে বস্তার মধ্যে দেখতেছো এটি মুসাম্বির। আমি আমার হাজবেন্ডে কইছিলাম 1 কেজি মুসাম্বির আনতো, 10 কেজি লই আইছে, মানে পুরো বস্তা তুলে লই পড়ছে। আমার হাজবেন্ডের অভ্যাস এটা যে 1 কেজি কইলে 10 কেজি লই আন। ওর বাবাও রেডি, মানে আমার হাজবেন্ডও রেডি, বুবুও রেডি, আর আমিও রেডি। স্নান টান করে রেডি হয়ে গেছি গা। আর তো চলো দিদির এখানে যাই। দিদির এখানে গিয়ে সে তোমরা লোক দেখা হইতেছে। দিদির বাড়িতে ছায়া বসু, আর দিদি এখানে রান্না ব্যস্ত। দিদি এক এক না ব্লগের মধ্যে করতেছি যে দিদি রান্নাতে ব্যস্ত। আর আমি শাড়ি নিয়ে এসেছি, এখন শাড়িটা চেঞ্জ করুন। বেশি হেভি শাড়ি তো পরতে পারতেছি না, তো এর লেগে আমি নর্মালি একটা সুতির শাড়ি নিয়েছি। আর দিদি যে ড্রেসটা দিয়েছে এটা আপাতত আমি এখন পরতে পারতাম না, কে বেশি হেভি হয়ে যাবো গা। তো চলো রেডি হয়ে যাই গা। রেডি হয়ে এসে তোমরা লোক দেখা হইতেছে। শাড়ি পরে রেডি হয়ে গেছি গা, এখন স্বাদ দেওয়ার পালা। বুবু তুমি কি করছো এখানে? ঠিক আছে, কি দেখছো তুমি? কি এটা কি? দিদির রান্না শেষ, এখন দিদি ডেকোরেশন করতেছে আর আমি এখানে বয়ে বসে ভিডিও বানাইতেছি। আর এত কিছু রান্না করছে, আমি ভাবতেছি যে আমি খাইতেই পারি না এই জায়গার মধ্যে, আমি এত কিছু খামু কেমনে। তো এখানে সুন্দর টিকা সাজায় লাইছে, আর আমার মনে মানে খুব আনন্দ হইতে আসলো। এই দিনটা অবশ্যই স্পেশাল। আর মানুষে কয় না শুধু রক্ত সম্পর্ক হইলেই সম্পর্ক হয় না। এই দিদির লগে আজকে না, আজকে 4-5 বছর ধরে আমার অনেক ভালো রিলেশন এই দিদির লগে। আর এই দিদি মানে এতটুক করে, মানে মানে সবসময় কোনো না কোনো কিছু করণের চেষ্টা করে। তো এর লিগা শুধু রক্ত সম্পর্ক হইলেই সম্পর্ক হয় না, মনের সম্পর্ক হচ্ছে সব থেকে বড় জিনিস। তো দিদি সাজানো হয়ে গেছে গা, তখন আমি বইতাছি খাইতে। তো মানে আমার তো দেখে সে এত সুন্দর থেকে দিদি ফুল টুল দিয়ে সাজাইছে, আমি ভাবছি না দিদি এরকম করবো। আমি ভাবছিলাম হালকা নর্মালি মতো রান্না করে খাওয়াবো, কিন্তু এরকম ভাবে সুন্দর থেকে সাজায় আশীর্বাদ করে খাওয়াবো সত্যি আমি ভাবছি না। তো এই ভিডিওর দ্বারা আমি দিদিরা থ্যাংক ইউ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ দিদি। তোমরা সবাইও আমার আশীর্বাদ করো, কেলে স্বাদের পর্বটা অনেক স্পেশাল থাকে, এটা অনেক কিছু মাইন্যাসীরা করণ লাগে। তো তোমরাও আমার সবাই আশীর্বাদ করো, আমার বাচ্চাটা যেমন সুস্থ থাকে, আমিও যেমন সুস্থ থাকি, আর সবকিছু যেমন ভালোভাবে হয়ে যায়। একটু মনে দুঃখ হইতেছে, কারণ এই কিছুদিন পরে এই দিদি মানে অন্য জায়গায় যাবো গা, কারণ দাদার অন্যখানে পোস্টিং হয়ে গেছে গা। তো মনে একটু কষ্ট হইতে আসলো, এর লেগে অনেক দিন ধরে সম্পর্ক। কিন্তু এটাও যে যতই দূরে যাক সম্পর্ক কোনোদিন নষ্ট হইতো না, যোগাযোগ রাখলে সবসময় সম্পর্ক থাকে। এখন একজন একজন করে সবাই আমার আশীর্বাদ করতেছে, তেল সিঁদুর সব লাগাইতেছে। লাগানোর পর এরপরে গেছিরা পায়েস খাওয়াইব, পায়েস খাওয়ানোর পর এরপরে আমার খাওয়া শুরু হইব। আমার যে রান্না করে দিদি এত সুন্দর দিকে স্বাদ খাওয়াইতেছে, আমার থেকেও অনেক বেশি খুশি আমার ছেলে আর আমার হাজবেন্ড। আর আমি ভাবছিও না যে আমি এবার এত সুন্দর করে সেটা স্বাদ খেয়ে খাইতে পারো। তা আমার ছেলে সারাক্ষণ আমার লগে লগে বইয়া ছিল, আর বারবার আমার কইতা ছিল যে মামা তোমার অসুবিধা হইতেছে না তো। তো আমার ওইটাও খুব ভালো লাগতে আসতো যে আমার থেকে বেশি আমার ছেলে খুশি, আমার হাজবেন্ড খুশি। তো আমার হাজবেন্ডে বইয়া বইয়া ভিডিও করতেছে, মানে ভিডিও শুট করতেছে, আর আমার ছেলে আমার লগে বইয়া আছে। এখন সবার আশীর্বাদ করা হয়ে গেছে গা, তেল সিঁদুর লাগানো হয়ে গেছে গা, আর এখন পায়েস খাওয়াইতেছে।
এই দিদি পায়েস খাওয়ানোর পর তারপর আমি খাওয়া শুরু করুম। আর এত সুন্দর দিকে সাজাইছে দিদি, আর রান্নাটা এত দারুণ হয়েছিল। আর তেল মশলা একদম নর্মাল দিয়ে রান্নছিল, আমি খাইতে পারতাম না দেখে অসাধারণ রান্না হয়েছিল। 2000 years later. এখন সাত খাওয়া শেষ, এখন দিদিরে টাটা করার পালা। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যদি নতুন থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখা দেখলে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তো সবাই টাটা বাই বাই।